ভীষণ, ভীষণ, ভীষণ রকমের দুশ্চিন্তায় আছি। দুশ্চিন্তার বিষয়বস্তু তোমাদেরকে পরে বলছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এখন আমার কি করণীয়? রাতেই হচ্ছে লবঙ্গ আর দারচিনি ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠে সেটা পান করলাম। আর সাথে আমি চিয়া সিড ভিজায়ে রাখলাম। রুশদা রেডি হয়ে গেছে, নাস্তা খেয়েছে। এরপরে আমরা চলে গেলাম স্কুলে। স্কুলে ফেরার পথেই হচ্ছে আমি খেতে ঢুকলাম। অনেক ভিডিও করলাম, অনেক সবজি নিলাম, শাক নিলাম। সেগুলো আমি তোমাদেরকে বিস্তারিত পরে বলবো। আগেই দেখো আমি ওর খেতে ঢোকার সাথে সাথেই হচ্ছে স্যান্ডেল খুলে ফেলি। যতক্ষণ আমি খেতে থাকি ততক্ষণই খালি পায়ে হাঁটি। দেখো মাথার উপরে দিয়ে এত বড় একটা চিল ঘুরতেছে। ক্ষেত থেকে শাকসবজি নিয়ে তারপরে হচ্ছে চলে গেলাম এই সেই ছোট্ট বাজারে। এখানে কালেকশন খুবই কম, মাছের কালেকশন নাই বললেই চলে। যেগুলো আছে সেগুলো আসলে আমার পছন্দ হয় না। এরপরে রোস্টার জন্য 2টা মুরগি কিনলাম, কারণ তার ম্যাক্সিমাম সময় হচ্ছে এটা সেটা খেতে ইচ্ছা করে, তখন যেন আমি কিছু একটা বানিয়ে খাইতে পারি। মুরগি অর্ডার দিয়ে তারপরে খানিকটা ঘোরাঘুরি করলাম। কিছু তেমন কেনার নাই, কারণ আমি তো ক্ষেত থেকে অনেক কিছু শাক সবজিগুলো নিয়ে আসছি। আর যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ডিম কিনবো। আমি হাঁসের ডিম পছন্দ করি বা হাঁসের ডিম খাই। তো হাঁসের ডিম খুঁজতে খুঁজতে কিছু ভিডিও ক্লিপ তার আগে বলো তো, বাজার দেখতে বা বাজার ঘুরতে তোমাদের কেমন লাগে? আমি যখন খুব ছোট ছিলাম নানু বাজারে যেত আর নানু আমাকে সাথে করে বাজারে নিয়ে যেত। তখন এনজয় না করতে পারলেও এখন কিন্তু আমি মোটামুটি ভালো এনজয় করি। দেখো সেই মাঠওয়ালা যার কাছ থেকে আগে প্রায় আমি মাঠা কিনে খেতাম। তারপরে ডিমও পেয়ে গেলাম, ডিম নিয়ে বাসায় চলে আসলাম। স্কুলে যাওয়ার আগে হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে গেছি। কাপড় না ঠিক, যেটা আমি কম্বল সাধারণত ইউজ করি, পাতলা। তো ওইটাকে শুকা দিলাম। এবার চলো, কেন আমার মন খারাপ বা আমার টেনশনে আছি। 3 মাস ধরে ডায়েট করছি, একদম কড়া। সেই রোজারও আগ থেকে শুরু করছি। ঠিক যে ওয়েটে নিয়ে আমি ডায়েট শুরু করছি, ডায়েট প্ল্যান শুরু করছি, ঠিক আমি সেই ওয়েটে আসছি। কিন্তু এর মধ্যে হচ্ছে এক্সারসাইজ আছে, তারপরে ডায়েট আছে, সব কিছুই চলতেছে খুব সুন্দর মতো। কিন্তু আমি ফিল করতেছি আমি শুকাইছি। আমার যেগুলো আগের ড্রেস আছে, মানে যেগুলো টাইট হয়ে গেছিল, সেগুলো আমার গায়ে লাগতেছে এবং বেশ কমফোর্টেবল ফিল করছি, ভালোও ফিল করছি। কিন্তু ওয়েট মেশিনে যখনই আমি দাঁড়াই তখনই ঠিক সেম টু সেম ওয়েট। সপ্তাহে 2 দিন ওয়াটার ফাস্টিং। এছাড়া যেদিন আমি সকালে ব্রেকফাস্ট করি, দেখো এই যে এত বেশি হেলদি, এরকমের টক দই নেই, সাথে চিয়া সিড নেই। আর এগুলো আরেকটা ইম্পর্টেন্ট কথা, এগুলো আমি মিক্সড করে খেতাম, কিন্তু এখন আসলে আলাদা আলাদা করে খাওয়া হচ্ছে। কারণ যখনই আমি এটা মিক্সড করে খেতাম আমার পেট বেশ ফাঁপা দিয়ে থাকতো। পরে গুগল সার্চ করে দেখলাম যে সব রকমের ফ্রুটস একসাথে মিলিয়ে খাওয়াটা ঠিক না। সবকিছু টক দইয়ের সাথে মিক্স করাটা ঠিক না। তো তোমরাও আলাদা আলাদা করে ফ্রুটস গুলো সকালবেলা দেখলে আমি কি কি খেয়েছি। আর দুপুরবেলা আমি অল্প একটু ভাত, মাছ, তারপরে শাক সবজি যেটাই থাকুক সেটা নিয়ে অল্প একটু খেয়ে ফেলি। আর দুপুরে এতটুকু খাওয়ার পরে রাতে তেমন কিছুই খাওয়া হয় না। 1 গ্লাস দুধ খেতাম, পরে ছোট বোনের সাথে আলাপ করার পরে বললো যে এটাও অফ করে দিতে। মানে সন্ধ্যার পরে কিচ্ছু খাবো না, কিছু মানে কিছু না। আজকে থেকে সেই ডায়েট শুরু হয়েছে যে যা খাওয়ার, যতটুকু খাওয়ার তা আমি সন্ধ্যার আগে শেষ করে ফেলবো। এই হচ্ছে আমার সমস্যা। আমি গত 3 মাস ধরে মনে হয় 5 গ্রাম 10 গ্রাম করে করে কমতেছি, যেটা একদমই মানে চোখে পড়ার মতো না। এমন ক্ষেত্রে কি করণীয়, তোমাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে রান্নার মেনুতে ছিল হচ্ছে কাতল মাছ, খুবই অল্প মশলায় আমি এটা ভাজি করছি। আর হচ্ছে বড় বড় ডাটা নিয়ে আসছি, সেই ডাটার ঠিক মাথার অংশটুকু ভেঙে শাক সহ এটা ভাজি করছি। এটা খেতে যে এত মজা হয়েছিল।